আমাদের দেশে বর্তমান আমাদের সমাজে পরকীয়া একটা ভাইরাস হয়ে গেছে। আর এই পরকীয়ার বিরুদ্ধে কোনো আইন অনুযায়ী কোনো শক্ত কোনো আইনি ব্যবস্থা নাই। এই জন্য যারা পরকীয়া করে এরা বেশি একটা ভয় পায় না। আর ইদানিং দেখা যাচ্ছে যে যেখানে বলাৎকার, শিশু ধর্ষণ, পরকীয়া এগুলি হচ্ছে আর কি হইতেছে, এগুলির মধ্যে বেশিরভাগই দেওয়া যাইতেছে এই লেবাসদারি কিছু মুন্সি মৌলবী আছে, দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি সব আছে। এই সমস্ত লোকই দেখা যাইতেছে বেশিরভাগই এই পরকীয়া জড়িত হয়ে গেছে। তারপরে শিশু ধর্ষণ, শিশু বলাৎকার ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগই দেখা যাইতেছে এসব ক্ষেত্রে লেবাসদারি মুন্সি মৌলবী জড়িত। তো পরকীয়ার বিষয়ে বিরুদ্ধে যদি কোনো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়তো শক্তভাবে কঠিনভাবে, তাহলে হয়তো এগুলি একটু কমতো আর কি। আর বিগত দিনগুলিতে অনেক জায়গায়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই অনেক মাস্টাররা অনেক ছাত্রীদের সাথে অপকর্ম করছে, ছাত্রীদেরকে ধর্ষণ করছে। তারপর দেখা গেছে যে ওই বিগত দিনগুলিতে কিছু নেতারা টাকা পয়সা খায় ওটাকে ধামাচাপা দিছে, যার ফলে ভুক্তভোগীরা কোনো এটার সঠিক বিচার পায় নাই। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জায়গায় শিক্ষকের কাছে ছাত্রী ধর্ষণ হয়েছে। তো দেখা গেছে কিছু নেতারা টাকা পয়সা খায় এটা ধামাচাপা দিছে। তো সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এ বিষয়ে। আর বিগত দিনগুলিতে 15-16 বছর দিনগুলিতে যেসব জায়গায় শিশু ধর্ষণ হয়েছে, ছাত্রী ধর্ষণ হয়েছে, যেসব প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্ষণ, ছাত্রী ধর্ষণ এগুলি যারা বিচার পান নাই, সামনে যে সময় আসতেছে এই সময় আপনারা বিচার প্রার্থী হবেন। আশা করা যায় ইনশাল্লাহ বিচার হবে। আর পরকীয়ার ব্যাপারে সবাই সচেতন থাকবেন, সতর্ক হবেন। আর শুধু পুরুষকে দোষলে হবে না, এক্ষেত্রে নারীরও বেশি দোষ, কারণ নারী প্রশ্রয় পায় কিন্তু পুরুষ খারাপ হয়, আর পুরুষগুলি যায় ওখানে সুযোগ নেয়, চান্স নেয়। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, তান্না হোসেনপুর গ্রাম, বাসুরচর। এই বিষয়ে সবাই অ্যালার্ট, সতর্ক থাকবেন, অবগত থাকবেন। আবার দেখি কি অনেক মুন্সি মৌলবী, অনেক মাস্টাররা আকাম কোকাম কইরিয়া রাস্তাতে ঘুরে বেড়ায়, ওদের আবার জনপ্রিয়তা বেশি। ওদের সাথে দেখলাম যে ফেসবুকে যেসব বন্ধু বান্ধবী আছে আর কি, ওইরকম ভালো মনের মানুষ, যে যেরকম তার বন্ধু এরকমই। তো বিষয়টা সবাই নজর রাখবেন। পরকীয়ার ব্যাপারে বিশেষভাবে সঠিকভাবে সবাই সতর্ক থাকবেন। আর পূর্বের দিনগুলিতে যারা নির্যাতিত হয়েছেন, ইজ্জত হারাইছেন, দূষিত হয়েছে আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা হোক, যেখানে এই অপকর্মের শিকার হয়েছে, আপনারা সামনে যে সময় আসতেছে সময় বিচার প্রার্থী হবেন। কারণ পূর্বের সময় তো বিচার পান নাই, তাদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, শক্তি ছিল বেশি, টাকা পয়সা খাই এগুলি কোনো রকম দামাচাপা দিছে। আবার দেখি কিছু কিছু ফেসবুকে আমার এলাকার মধ্যে দেখি আর কি, যে লম্পট লুচ্চা যেগুলি আছে এদের সাথে অনেক বন্ধু, অভাব নাই। আর সমাজে দেখবেন একটা জিনিস, যে সমস্ত মানুষ আকাম কুকাম করে, লুচ্চামি বদমাশি করে, দান্দা করে, পরের টাকা মেরে একা, পরের হক মেরে একা, এদেরকে খুব সাহসী বলে, জ্ঞানী বলে। আর যারা সৎ পথে চলে এদেরকে মানুষ বলে পাগল, দুর্বল। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর গ্রাম, বাসুরচর। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।